আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নত করব না। আমরা গড়ে তুলতে চাই জবাবদিহিমূলক, মানবিক ও বৈষম্যহীন গণতন্ত্র। কিন্তু প্রশ্ন হল, দক্ষিণ এশিয়ার বাণিজ্য রাজনীতিতে প্রফেসরের চাল আসলে কি, আর কেন দিল্লির মাথায় এখন হাত? বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি পুরো দক্ষিণ এশিয়ার বস্ত্র ও তুলা বাণিজ্যের সমীকরণ বদলে দিতে পারে। নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর শুল্ক হার নির্ধারণ করেছে ১৯%। একই সময়ে ভারতের জন্য নতুন শুল্ক হার ১৮%, যা আগের ৫০%-এর তুলনায় অনেক কম। প্রথমে ভারতীয় রপ্তানিকারকরা স্বস্তি পেয়েছিলেন, কারণ তারা ভেবেছিলেন ১৮% হার বাংলাদেশ ও পাকিস্তানের তুলনায় সুবিধাজনক অবস্থান তৈরি করবে। যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি নির্দিষ্ট কিছু বাংলাদেশি পোশাক শুল্ক মুক্তভাবে মার্কিন বাজারে প্রবেশ করতে পারবে। অর্থাৎ শর্ত পূরণ করলে বাংলাদেশি পোশাকের একটি বড় অংশ শূন্য শুল্ক সুবিধা পাবে। এখানেই বদলে যায় পুরো প্রতিযোগিতার চিত্র। যুক্তরাষ্ট্র ভারতের বস্ত্র রপ্তানির সবচেয়ে বড় বাজার। বছরে প্রায় $10.5 বিলিয়ন বস্ত্র ও পোশাক রপ্তানি করে ভারত, যার প্রায় 30% যায় যুক্তরাষ্ট্রে। ভারতের জিডিপিতেও বস্ত্র খাতের অবদান প্রায় 2.3%। ফলে এই খাতে সামান্য পরিবর্তনও অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এর আগে রুশ তেল কেনা ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারতের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছিল। ফলে 2025 সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ভারতের বস্ত্র রপ্তানি আগের বছরের তুলনায় 31%-এর বেশি কমে যায়। নতুন 18% শুল্ককে তাই প্রথমে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু বাংলাদেশের জন্য শূন্য শুল্ক সুবিধা ঘোষণার পর ভারতীয় শিল্পমহলে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। চুক্তি ঘোষণার পর ভারতীয় বস্ত্র ও সুতো উৎপাদনকারী কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ যখন শূন্য শুল্ক সুবিধা পাচ্ছে, তখন 18% শুল্ক দিয়ে ভারতীয় পণ্য কতটা প্রতিযোগিতায় টিকতে পারবে? একদিকে বাংলাদেশ মার্কিন বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা পাচ্ছে, অন্যদিকে ভারতকে নতুন করে কৌশল সাজাতে হতে পারে। ভারত এখনও আলোচনার মাধ্যমে বাড়তি ছাড় আদায়ের চেষ্টা করতে পারে। দক্ষিণ এশিয়ার বাণিজ্য রাজনীতিতে খেলা এখনও শেষ হয়নি, কিন্তু আপাতত বলা যায় এই চালটি ছিল একেবারে শেষ মুহূর্তের ডক্টরি খেলা।